ঐতিহ্যবাহী সোনাপুর বাজার বস্ত্র ব্যবসায়ীদের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সোনাপুর বাজার বস্ত্র ব্যবসায়ীদের উদ্যোগে কমিটি গঠন ও পরিচিতি সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনাপুর বাজারস্থ স্থানীয় একটি মিলনায়তনে সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাহ আলম বাবুলের সভাপতিত্বে এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। আমি যদি আপনারা সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা আমি এগিয়ে যাব। তবে একটা বিষয় আমি বলবো, সেটা হলো সময়ের গুরুত্ব। আপনারা কারো করে 3টার সময় ডাকি, কিন্তু মিটিং ছিল 2টায়। আপনারা মেহরবানি করে আপনারা যে সময় মিটিং দেওয়া হয় ওই সময় আসিয়েন। একটা কথা মনে রাখবেন, আমি ওই দিনে বলছি, 2 মিনিট আগে ইফতার করলে রোজা হয় না, 2 মিনিট পরে সেহরি খেলে রোজা হয় না, 2 মিনিট পরে আইলে জামাত পাওয়া যায় না। আমি আপনাকে অনুরোধ করব, যেই সময় যে মিটিংটা দেয় সেক্রেটারি যেটা যাবে আপনাদের কাছে, নোটিশ পড়েই দেখবেন কটার সময় মিটিংটা। আমরা সবাই সোনাপুরের স্বার্থে, আমরা সবাই যে যে আঙ্গিকে পারি আমরা সহযোগিতা করব। সোনাপুর বাজার উন্নতি যদি না হয় তাহলে আমাদের ব্যবসায় উন্নতি হবে না। এবং আমি একটা জিনিস চাইছি, সেটা হলো সোনাপুর বাজার, যে মাছ বাজার, মাংসের বাজার, মোরগ বাজার সব আমরা উত্তর বাজার নিয়ে যাব। এখানে বাজার আর রাখবো না, আমরা সব ওখানে নিয়ে যাব সোনাপুর বাজারকে মিলানোর জন্য সর্বক্ষণিকভাবে। আমার এই প্রস্তাবে আপনারা সায় আছেন আপনাদের? হ্যাঁ। আমাদের কমিটি, উপদেষ্টা কমিটি তালিকা: সরোয়ার আলম, সাদাত হোসেন বাবুল, শাহজাহান বাবুল, মুকুল হোসেন পাটোয়ারি, নুরুজ্জামান, দুবরুলাল বণিক, ইউসুফ বক্সি, জগদীশ বণিক, দেলোয়ার হোসেন, সাদাত হোসেন ভূঁইয়া। মূল কমিটি: সভাপতি শাহ আলম বাবুল, সহসভাপতি সোহাগ মেম্বর, সহসভাপতি সেলিম পাল, সহসভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ আলম, জয়েন্ট সেক্রেটারি জিয়াউদ্দিন, আবু নাসির, সাংগঠনিক সম্পাদক মাসুম পাটারি, সুরেশ করি, দপ্তর সম্পাদক নাহিদুল আলম মহিন, মাসুদ টেলার্স, প্রচার সম্পাদক আনিসুর রহমান, সহপ্রচার সম্পাদক রুবেল হোসেন, কোষাধ্যক্ষ অমিতাভ বণিক রাজু, সুমন গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল আলম ও রতন দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক মোর্শেদ আলম, ইউসুফ হোসেন। সোনাপুর বাজার বস্ত্র ব্যবসায়ী কমিটির উদ্যোগে আজকের এই আলোচনা সভায় উপস্থিত অত্র কমিটির সভাপতি এবং সহসভাপতি, উপদেষ্টাগণ, জয়েন্ট সেক্রেটারি, সকল ব্যবসায়ী বিন্দু, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে আমরা সবাই বস্ত্র ব্যবসায়ী, সবাই একই ফ্যামিলির সদস্য। সবাই ব্যবসার মধ্যে ছোট বড় থাকতে পারে, কিন্তু সবাই আমরা একই ব্যবসায়ী, একই ধরনের, একই আচরণ সবার সাথে হবে। ছোট বড় সবাই আমরা একই ধরনের, একই ফ্যামিলির সদস্য। কারো সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, কোনো কাস্টমারের সাথে খারাপ আচরণ করবেন না, এতে বাজারের আপনারা বদনাম হবে। এবং কি কারো সাথে কোনো সমস্যা হলে, দোকানদারের কোনো সমস্যা হলে এটা কমিটি মাধ্যমে জানাবেন, কমিটি সমস্যার সমাধান করার চেষ্টা করিবে। এখন কোনো সেলসম্যান, দোকান মালিক, দোকানদারের মধ্যে কোনো যদি সমস্যা হয়, এটাও আপনার কমিটিকে জানাবেন, কমিটি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করিবে। অন্য কোনো কিছু যেন ভাড়াটিয়া দোকান মালিকের সাথে কোনো সমস্যা হলো, এটাও কমিটির কাছে জানাবেন, কমিটি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবে। রাজ্যে উদ্দেশ্যে আজকের সভা সমাবেশ আলোচনা উদ্যোগ নিয়েছেন সুস্থভাবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমরা সবাই সেটাকে গ্রহণ করব এবং মানে নিব। এই উদ্দেশ্যে সবাই একমত। আগামী দিনের জন্য আমি আশা করব আমাদের বস্ত্র ব্যবসায়ী ভাইদের মধ্যে আমাদের ঐক্যতা, সততা, নিশ্চয়তা যেন আমাদের মধ্যে
অটুট থাকে। আজকে ঐতিহ্যবাহী সোনাপুর বাজার বস্ত্র ব্যবসায়ী কমিটির উদ্যোগে আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, উক্ত কমিটির উপদেষ্টা মণ্ডলী, সবাই আমার সালাম এবং আদাব এবং নমস্কার নেবেন। আসলে আমাদের এই বস্ত্র ব্যবসায়ী কমিটি, এবারের যে কমিটিটা হয়েছে আসলে অনেক সুন্দর একটা কমিটি হয়েছে। কারণ এই কমিটির মাধ্যমে আমাদের বস্ত্র ব্যবসায়ীদের যত সুবিধা অসুবিধা বা বাজারে আমাদের কোনো সমস্যা হলে বস্ত্র ব্যবসায়ী কমিটির মাধ্যমে আমাদের এটা আশা করি সমাধান হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার একটাই কথা থাকবে, আমরা এখানে ব্যবসায়ীরা সবাই ভাই ভাই, যে একজনের একটা বিপদে পড়লো আমরা আরেকজন গিয়ে এই মানে এর পাশে গিয়ে দাঁড়াবো, এটাই আমাদের বস্ত্র ব্যবসায়ীদের হচ্ছে যে মূল লক্ষ্য। আমাদের কমিটি যখন হয়েছে, কমিটি হওয়ার পরে কয়দিন পরে আমরা কমিটি সবাই মিলিয়ে একবার বসছি। বসার পরে আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেহেতু আমাদের অলরেডি 2 বছর প্লাস হয়েছে আমাদের যে কমিটিটা হয়েছে, আবার নতুন করে আমরা এবার নবায়ন করছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। এখন আমরা চাইতেছি, যেহেতু আমরা সোনাপুর বাজারের উল্লেখযোগ্য ব্যবসায়ীদের মধ্যে কাপড় ব্যবসায়ীরা বেশি, তো আমাদের একটা ইউনিটি দরকার ছিল, ইউনিটি হয়েছে।